এক নং প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়? সঠিক উত্তর এ জুলাই 1947। দুই নং প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে কোন মিশন বা কমিশন ভারতে আসে? সঠিক উত্তর বি ক্যাবিনেট মিশন। তিন নং প্রশ্ন, লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতা ও বিভাজনের ঘোষণা কবে করেন? সঠিক উত্তর এ ৩রা জুন 1947। চার নং প্রশ্ন, রাজকীয় নৌবাহিনীর কবে বিদ্রোহ শুরু করেছিল? সঠিক উত্তর সি আগস্ট 1946। পাঁচ নং প্রশ্ন, আরআইএন বিদ্রোহ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? সঠিক উত্তর ডি কলকাতায় বিদ্রোহ শুরু হয়েছিল। ছয় নং প্রশ্ন, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কবে ঐতিহাসিক ঘোষণায় বলেন ভারতে ব্রিটিশ শাসনের অবসানের কথা? সঠিক উত্তর এ 1947 সালে 20 ফেব্রুয়ারি। সাত নং প্রশ্ন, 1946 সালে মার্চ থেকে জুনে মন্ত্রী মিশনের ভারত সফরকারীর 3 সদস্যের মধ্যে কে নেতৃত্বে ছিলেন? সঠিক উত্তর সি লর্ড পেথিক লরেন্স। আট নং প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী কবে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর ডি 1904 খ্রিস্টাব্দে। নয় নং প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর সি 1939 খ্রিস্টাব্দে। 10 নং প্রশ্ন, হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল? সঠিক উত্তর ডি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। 11 নং প্রশ্ন, তাশখন্ড ঘোষণার আগে ইন্দো পাক যুদ্ধ হয়েছিল কবে? সঠিক উত্তর এ 1947 খ্রিস্টাব্দে। 12 নং প্রশ্ন, ইন্ডিয়া মাই ড্রিমস গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর বি এম কে গান্ধী। 13 নং প্রশ্ন, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি মহিলা ভোটারদের অনুপাত বাড়িয়ে আইনসভায় তাদের সংরক্ষণ আইন দিয়েছিল? সঠিক উত্তর ডি 1935 আইন। 14 নং প্রশ্ন, নিচের মধ্যে কোন তথ্যটি জওহরলাল নেহরুর কর্তৃক নন অ্যালাইনমেন্টের উদ্দেশ্যে ছিল না? সঠিক উত্তর ডি ইউএসএ এবং ইউএসএসআরকে নিয়ে তৃতীয় ব্লক তৈরির লক্ষ্য ছিল। 15 নং প্রশ্ন, জার্মানির রেডিও সার্ভিসের অংশ হিসেবে কত সালে আজাদ হিন্দ রেডিও সার্ভিস চালু হয়? সঠিক উত্তর এ 1942। 16 নং প্রশ্ন, কোন স্বাধীনতা সংগ্রামী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে পুনর্নির্মাণ করে 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, যা 1942 সালে রাসবিহারী বোস এবং ক্যাপ্টেন মোহন সিং গঠন করেছিলেন? সঠিক উত্তর ডি সুভাষচন্দ্র বোস। 17 নং প্রশ্ন, নিম্নের কোনটি সুভাষচন্দ্র বোসের উক্তি? সঠিক উত্তর
সি তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 18 নং প্রশ্ন 1943 সালের 21 অক্টোবরে সুভাষচন্দ্র বোস কোথায় স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠনের কথা ঘোষণা করেন? সঠিক উত্তর বি সিঙ্গাপুর। 19 নং প্রশ্ন কোন দেশে সুভাষচন্দ্র বোসকে প্রথম নেতাজি নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর সি জার্মান। 20 নং প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন কংগ্রেস নেতা নাজি বাহিনীর বিরুদ্ধে ব্রিটিশদের সমর্থন জানিয়েছিলেন? সঠিক উত্তর এ নেহরু।